নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবে। আজকের টপিক হলো মকর রাশি এবং মকর লগ্নের জন্য সেপ্টেম্বর মাস 2021 কেমন যেতে পারে। যদি আপনার চন্দ্ররাশি মকর হয়ে থাকে, যদি আপনার লগ্ন মকর হয়ে থাকে, তাহলে এই ভিডিওর প্রেডিকশনগুলো অবশ্যই আপনার জন্য গ্রহণযোগ্য হতে পারে। অনেকেই সূর্য রাশি অনুযায়ী প্রেডিকশনটা ফলো করেন, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার চন্দ্ররাশি না জানা থাকে, যদি আপনার লগ্ন না জানা থাকে, তাহলে নিচে আপনার কমেন্ট সেকশনে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস যদি সঠিকভাবে ওখানে মনে করে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করব আপনাদের রাশি এবং লগ্ন দুটোই জানানোর। আসুন স্টার্ট করছি। মকর রাশি এবং মকর লগ্নের জন্য সেপ্টেম্বর মাস 2021 অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো হতে চলেছে। আপনারা যথেষ্ট ভাগ্যবান হবেন, মানে ভাগ্য আপনাদের কিন্তু যথেষ্ট সহায়ক হবে। যে কোনো কাজ একবার বা দুবার চেষ্টা করলে বা প্রচেষ্টা করলেই কিন্তু সেটা সম্ভব হতে পারে। খুব ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব বুদ্ধিমান হবেন, মানে ওয়াইজ পার্সন বা চালাক বলতে পারি। পারফেকশনিস্ট, মানে যে কোনো জিনিসই খুব নিখুঁতভাবে করতে চাইবেন এই মাসে। খুব কিউরিয়াস হবেন, মানে জানার একটা আলাদা আগ্রহ আপনার মধ্যে দেখা যাবে। প্রবল ইচ্ছা শক্তি আপনার মধ্যে বর্তমান থাকবে। খুব নলেজেবল হবেন, মানে জ্ঞান সম্পূর্ণ। একই সাথে ভ্রমণ প্রিয় হবেন। বিজনেস মাইন্ডেড হবেন, মানে ব্যবসায়িক চিন্তা সম্পূর্ণ বলতে পারি। কেরিয়ার ওরিয়েন্টেড হবেন। একই সাথে একটু হেডস্ট্রং পিপল, তার মানে হচ্ছে যে আপনি যেটা বিশ্বাস করেন এই সময়, মানে স্ট্রং বিলিফ সিস্টেম আপনার। যেটা বিশ্বাস করবেন এই সময়, যে যাই বোঝাক না কেন, কেউ আপনার মত কিন্তু চেঞ্জ করতে পারবে না। আপনার স্ট্রং বিলিফ সিস্টেম থাকবে এক্ষেত্রে লাগছে। খেয়াল রাখতে হবে নিজের চিন্তাধারা যেন অন্য লোকের ওপর চাপিয়ে না দেন, সেক্ষেত্রে কিন্তু মতভেদ হতে পারে, তার জন্য আপনি অপ্রিয় হতে পারেন। ব্যবসায় উন্নতি এবং অর্থলাভের যোগ কিন্তু প্রবলভাবে বর্তমান। যারা বিজনেস করেন তারা একাধিক সোর্স অফ ইনকামে কিন্তু এখন লাভবান হতে পারেন, মানে তাদের কোনো রকমভাবে একাধিক সোর্স থেকে কিন্তু প্রফিট বা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বর্তমান। ব্যবসাকে অনলাইন রেজিস্ট্রেশন করানোর জন্য, ব্যবসার জন্য যদি মার্কেটিংয়ের দরকার হয়ে থাকে, মানে ব্যবসার প্রচারের যদি দরকার হয়ে থাকে, আপনি এই মাসে কিন্তু আপনার অবশ্যই করা উচিত। কর্মপ্রাপ্তি, চাকরির উন্নতি, মানে কোনো রকমভাবে কর্মপ্রাপ্তি অবশ্যই হতে পারে এবং চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগও কিন্তু বর্তমান। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা আছেন তাদের কিন্তু বিশেষ ভালো হবে। অ্যাকচুয়ালি চাকরির জন্য এটা হচ্ছে বছরে এরকম কয়েকটা মাস আসে যেখানে আমরা খুব স্ট্রংলি লোককে রেকমেন্ড করি, আপনি চাকরি তো পেয়েই যাবেন এই মাসে। তো যদি আপনি প্ল্যানিং করে থাকেন চাকরি চেঞ্জ করার জন্য, কোথাও ইন্টারভিউ দেওয়ার জন্য বা কোথাও নিজের সিভি ড্রপ করার জন্য, এর থেকে ভালো সময় আর আপনি পাবেন না। আপনি এই মাসে অবশ্যই চেষ্টা করুন অন্য কোথাও চাকরি করার জন্য, বা এর থেকে বেটার অপরচুনিটি কীভাবে আপনি পেতে পারেন সেই রিলেটেড কোথাও গিয়ে যোগাযোগ করতে পারেন। যে কোনোভাবে আপনি যদি চাকরির প্রচেষ্টা করেন, মানে আপনি বেকার আছেন, আপনি অবশ্যই চাকরি কিন্তু এই মাসে পেয়ে যাবেন। আপনার হরোস্কোপ এক্ষেত্রে দেখা উচিত, আমরা এই কথাটা জানি। কেননা যদি হরোস্কোপে কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আপনি থেকে থাকেন, তাহলেই শুধুমাত্র এই প্রেডিকশনটা ফেল হতে পারে। মানে এই প্রেডিকশনটা মেলার কিন্তু চান্সেস অনেক বেশি যদি আপনি পজিটিভ বা নিউট্রাল প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে থাকেন। কাজের জন্য খুব নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে যদি না দিয়ে থাকেন, মানে যেটা আমরা বার্চার, যেটাকে হরোস্কোপ বলি, সেখানের কথা বলছি, তাহলে কিন্তু এই প্রেডিকশনটা আপনার সাথে অবশ্যই মিলতে পারে। প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু ভালো হবে এক্ষেত্রে। নতুন প্রেম প্রাপ্তির চান্সেস খুব কম বলতে পারি, কিন্তু প্রেমের জন্য খারাপ দেখতে পাইনি, অ্যাকচুয়ালি ভালোই যাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় ইন্টারেস্টেড হবেন বা মনোযোগী হবেন এক্ষেত্রে লাগছে। নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। কোনো রকমভাবে রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে আপনি সেটা বুঝতে পারবেন আপনি কতটা ভাগ্যবান। কেননা রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে অবশ্যই আশানুরূপ ফল তো হবেই, ভালো তার থেকেও ভালো ফল আসতে পারে। অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি এই মাসে অবশ্যই নিতে পারেন, কেননা এই মাসটা সেই কয়েকটা মাসের মধ্যে যেখানে আমরা অ্যাকচুয়ালি খুব ট্যালেন্টেড হয় শিক্ষার্থীর বা বিদ্যার্থীরা, তারা কিন্তু যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। তো আপনারা বেশি করে এই মাসে পড়াশোনা করুন, এটাই কিন্তু করণীয়। রোগ মুক্তি হতে পারে, আরোগ্য লাভও পেতে পারেন, মানে কোনো রকমভাবে শরীরে যারা রোগে অনেক দিন ধরে ভুগছিলেন তারা কিন্তু এই মাসে তাদের রোগ মুক্তি হতে পারে বা আরোগ্য লাভ হবে। কিন্তু মাথার ব্যথা, কোনো রকমভাবে মাইগ্রেনের পেন, যদি মাথায় কোনো ব্যথা টেথা আগের থেকেই থেকে থাকে, হজমের সমস্যা, ব্যাক পেন, কোমরে ব্যথা, এই কয়েকটা জিনিস আপনাকে একটু প্রবলেমেটিক সিচুয়েশনে ফেলতে পারে। ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্যের ইমিউনিটি ভালো থাকবে, আপনি কিন্তু রোগ মুক্তিও আপনার দ্বারা এই মাসে যথেষ্ট সম্ভব। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করে থাকেন, কোনো রকমভাবে ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হলে আপনাদের সত্যিই খুব ভালো যেতে পারে এই সেপ্টেম্বর 2021। সেই সেক্টরগুলো হচ্ছে আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড বলতে পারেন। নিউ এজ মিডিয়া লাইক অনলাইন হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, গেমস, অ্যাপস ডেভেলপমেন্ট, এই ধরনের ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি কম্পিউটার ওরিয়েন্টেড যে কোনো কাজ করেন তাহলে ভালো হতে পারে।
আপনি কোনো রকমভাবে টেকনোলজিক্যাল কিছু কাজকর্ম করে থাকেন, আপনার ভালো হতে পারে। আপনি জার্নালিজম করেন বা মিডিয়ার সাথে জড়িয়ে আছেন, এই ধরনের ফিল্ডে যারা আছে তারা বিশেষ ভালো করবে। যারা অ্যানালিস্ট হিসাবে কাজ করে, হ্যাঁ, যারা ফিন্যান্সে আছে, যারা কোনো রকমভাবে ব্যাংকিং বা অ্যাকাউন্টেন্ট ওরিয়েন্টেড কাজকর্ম করে থাকেন, ট্যাক্স অ্যান্ড অডিটের সাথে যুক্ত আছেন, তারা বিশেষভাবে ভালো করতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, লাইক ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোনো রকমভাবে কোরিওগ্রাফি, ডিরেক্টর হতে পারেন, ফটোগ্রাফার হতে পারেন, রাইটার হতে পারেন, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, পেন্টার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, যে কোনো জিনিস যেটা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, আপনি যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে থেকে থাকেন, আপনি অবশ্যই কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থেকে ভালো করবেন, কিন্তু তাদের জন্য বিশেষভাবে উন্নতির যোগ কিন্তু বর্তমান। এক্ষেত্রে এনজিওতে যারা আছেন তারা ভালো করবেন, বা এনজিও রিলেটেড ব্যবসার সাথে যারা জড়িয়ে আছেন, কর্মের সাথে যারা জড়িয়ে আছেন তারা ভালো করবে। যারা এডুকেশন ফিল্ডে আছেন কোনো রকমভাবে, যারা রিয়েল এস্টেটে আছেন, যারা কনস্ট্রাকশনে আছেন, যারা রেস্টুরেন্ট কিংবা হোটেলের সাথে যুক্ত আছেন, তারা ভালো করবে। এই কয়েকটা ফিল্ডে যারা আছেন বিশেষভাবে ভালো করবে, এক্ষেত্রে আমরা বলতে পারি এই সেপ্টেম্বর মাস 2021। এবার দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি বিজনেস বা ব্যবসার জন্য আপনাদের সেপ্টেম্বর মাস 2021-এ মকর রাশি এবং লগ্নের জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ব্যবসার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি নতুন কোনো ব্যবসা চাইলে স্টার্ট করতে পারেন এই ডেটগুলোতে। ব্যবসায় যদি কোনো রেগুলার ইনভেস্টমেন্ট থাকে, মনে করুন আপনার শপ আছে, দোকান আছে, শোরুম আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, আপনারা এই ডেটে পার্টিকুলার ব্যবসার জন্য যে মালটা আপনাকে ক্রয় করতে হয়, আপনি এই দিনগুলোতে করে দেখতে পারেন। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে সেই জিনিসটা সোল্ড আউট হয়ে যেতে পারে বা বিক্রয় হয়ে যেতে পারে, প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য। একই সাথে যারা বিজনেসে মনে করুন কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে, বা আপনার কাছে যেটা খুব বড় ক্লায়েন্ট বা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট, তার সাথে মিটিং এই দিনগুলোতে ফিক্স করতে পারেন, সেক্ষেত্রে তিনি কিন্তু ফিউচার ক্লায়েন্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। একই সাথে বিজনেসের জন্য যদি কোনো প্রচার দরকার হয়ে থাকে, আপনার মার্কেটিংয়ের দরকার আছে, আপনারা এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। ব্যবসা সংক্রান্ত ছোট বড় মাঝারি যে ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি এই ডেটগুলোতে অবশ্যই নিয়ে দেখতে পারেন, আপনার ভালো হবে। আপনি চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোথাও কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো রকমভাবে সমস্যা চলছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য ডেট হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার কাজের জায়গার জন্য এতটাই ফেভারেবল থাকবে, মানে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিলে সেক্ষেত্রে চান্সেস কিন্তু বেড়ে যাবে চাকরি পাওয়ার জন্য। এই ডেটগুলো আপনি ইউজ করবেন আপনার শুধুমাত্র নতুন চাকরির জন্য না, যারা অলরেডি চাকরি কোথাও করছেন তারা নিজের প্রমোশন জন্য অ্যাটলিস্ট, বা আপনার যদি প্রমোশন আটকে গিয়ে থাকে সেক্ষেত্রে নিজের বস, সিনিয়র, সুপিরিয়র পার্সনের সাথে এই ডেটগুলোতে পার্টিকুলার কমিউনিকেশন করে দেখতে পারেন কেন প্রমোশন হলো না, কী কারণে হচ্ছে না। এবং একই সাথে যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন তারা বেশি করে ফিল্ডে থাকবেন, এই ডেটগুলো আপনার জন্য খুব অসপিশিয়াস হতে পারে, আপনার সেলস কিন্তু এতে ভালো হতে পারে। একই সাথে যদি আপনার এই মুহূর্তে কোনো চেঞ্জেস করার ব্যাপার নেই, মনে করুন পাস্টে চেঞ্জ হয়ে গেছে, আপনার চাকরি এই মুহূর্তে চেঞ্জ করার কোনো ইচ্ছাই নেই বা কোনো ব্যাপারও নেই সেইভাবে, আপনারা এই ডেটগুলোতে তাতেও কিন্তু কাজে লাগাতে পারেন। আপনাদের জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে, যে কাজটাই আপনার দ্বারা হোক না কেন সেটা কিন্তু 100% ভালো হতে পারে। মানে আপনি যদি এমন কোনো প্রজেক্টে আছেন সেখানে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো একটা প্রজেক্টের পার্টটা, আপনি এই ডেটে সেটাকে করার চেষ্টা করুন, দেখবেন অতি ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিস অতি সহজেই আপনার দ্বারা সুসম্পূর্ণ হবে, কেননা প্ল্যানেটারি পজিশন এই ডেটে আপনার জন্য ফেভারেবল আছে। আপনি প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, অথবা আপনার রিলেশনশিপের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে আরও বাড়াতে চাইছেন, মানে আপনার সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য এতটাই ভালো থাকবে, আপনি মনের মানুষকে চাইলে মনের কথা এই দিনগুলোতে খুলে বলতে পারেন, সেক্ষেত্রে চান্সেস বেশি হয়ে যাবে পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য বা তিনি সদর্থক রিপ্লাই দেওয়ার জন্য। একই সাথে যদি আপনার রিলেশনশিপের মধ্যে কোনো সমস্যা এসে যায়, মনে করুন আপনি হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন, মানে আপনি সিরিয়াস রিলেশনশিপের মধ্যেও থাকতে পারেন, আমি শুধুমাত্র লাভার্সদের জন্য এই ভিডিওটা তৈরি করি না, যারা কোনো রকমভাবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের আছে তাদের ক্ষেত্রেও যদি মনের মানুষ বা পার্টনারের সাথে আপনাদের কোনো রকমভাবে দূরত্ব এসে যাচ্ছে, আপনারা এই ডেটগুলোতে কমিউনিকেট করুন, একে অপরের প্রবলেম নিয়ে ডিসকাস করুন, দেখবেন অপরপক্ষও কিন্তু এগিয়ে আসবে, তিনিও কিন্তু আপনাদের মধ্যে যে দূরত্ব আছে সেটার ব্যবধান কমানোর তিনিও চেষ্টা করবেন। একই সাথে আপনারা
নিজের পার্টনার বা মনের মানুষের সাথে কোথাও কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করতে পারেন এই ডেটগুলোতে। কোথাও লাঞ্চ কিংবা ডিনার যান, কোথাও কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করুন। কেন এই দিনগুলোতে যদি আপনার একসাথে আপনারা সময় অতিবাহিত করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের বাঁধন আরও মজবুত হতে পারে, কেননা আপনার প্ল্যানেটারি পজিশন প্রেমের জন্য ভালো আছে। আপনি এডুকেশনের সাথে জড়িয়ে আছেন, আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকলে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 24 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা এত বেশি ভালো থাকবে এই দিনে, যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 2 ঘন্টা সময় লাগে, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে। কেননা আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার বেশি থাকার জন্য যে পড়াটা পড়বেন সেটা তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন এবং সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। তাহলে অটোমেটিক্যালি আপনি পরীক্ষার হলে গিয়ে কিন্তু ভালো করতে পারেন। আপনি যে ধরনের পড়াশোনা করুন না কেন, সেটা পিএইচডি লেভেলের পড়াশোনা হতে পারে, শুধুমাত্র এইচএস বা মাধ্যমিকের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি না। আপনারা যে ধরনের পড়াশোনা করছেন সেখানে যদি কোথাও আটকে গিয়ে থাকেন বা কোথাও ডিফিকাল্ট লাগছে বা কঠিন বলে মনে হচ্ছে কোনো জায়গা, বা কোনো সাবজেক্টকে আপনার খুব কঠিন বলে মনে হয়, কোনো চ্যাপ্টারকে আপনার কঠিন বলে মনে হয়, আপনারা সেই কঠিন জিনিসটা এই সময় করে দেখুন, দেখবেন অতি সহজেই আপনার বোধগম্য হয়ে যাচ্ছে। কেননা প্ল্যানেটারি পজিশন এই ডেটে আপনার পড়াশোনার জন্য খুব ভালো আছে, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার হাই থাকবে বলে আপনি যে কোনো জিনিস চট করে বুঝতে পারবেন এবং বেশি তাড়াতাড়ি সেটাকে আপনার বোধগম্য হয়ে যাবে এবং বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। আপনার স্টুডেন্ট লাইফ যারা লিড করছেন তাদের বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা উচিত। লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী আপনারা কোন কোন দিন হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 24 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে আপনার এতটাই ভাগ্যের জন্য ফেভারেবল থাকবে, আপনি নিজেকে অবশ্যই ভাগ্যবান বা ভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। কেননা এই ডেটে পার্টিকুলার প্ল্যানেটারি পজিশন ভাগ্যের জন্য খুব ভালো থাকবে, যে কোনো কাজ এক চান্সে হতে পারে। তো আপনাদের উচিত এই ডেটগুলোকে ভাগ্যের জন্য অবশ্যই কাজে লাগানো। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার ডেট হচ্ছে 3 তারিখ, 12 তারিখ, 20 তারিখ, 30 তারিখ। এই 4টে ডেট বেরিয়েছে মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার শরীর স্বাস্থ্যের একেবারেই এগেনস্টে থাকবে। তো আপনার উচিত কোনো রকমভাবে শরীর স্বাস্থ্যে অসুস্থতা ফিল হলে সেটাকে ফেলে না রেখে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেওয়া, ডাক্তারের সাথে কথা বলা, এবং যারা একটু 2 চাকা এবং 4 চাকা চালান তারা একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। এর থেকে বেশি কিছু করণীয় নেই। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো সিরিয়াস কোনো প্রেডিকশন দরকার হয়ে থাকে, আপনি নিজের হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার চাকরি কিংবা ব্যবসা সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার এডুকেশন লাইফ অথবা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সব থেকে বেশি সাকসেসফুল হবেন সেই সম্বন্ধে জানতে চাইছেন, অথবা আপনি আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাইছেন, অথবা কোনো রকমভাবে সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কোনো রকমভাবে আইনগত সমস্যা বা অন্য ধরনের কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কোনো সমস্যা অথবা যে কোনো জিজ্ঞাসার জন্য যদি মনে হয় আমার থেকে আপনার কোনো প্রেডিকশন দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। পৃথিবীর সম্ভাব্য প্রত্যেকটা দেশ থেকে আমি কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছি, সেটা ইউরোপ বলুন, আমেরিকা বলুন, দুবাই বলুন, বাংলাদেশ বলুন। আপনি আমাকে যেখান থেকেই শুনুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। তার জন্য শুধুমাত্র আপনাকে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।